সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকে হতে চলেছে সেটা হচ্ছে ভয়েস কোয়ালিটি নিয়ে। তো আপনারা দেখেছেন সবসময় কিন্তু আমি ভিডিও তৈরি করি যে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। সো আজকে আপনাদের বলবো যে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার সাথে সাথে আপনাদের যদি ভয়েস কোয়ালিটিটা ইমপ্রুভ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রফেশনালি হবে না। তো অবশ্যই আপনাদের ভিডিওটি প্রফেশনাল করার জন্য ভয়েসটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই জন্য ভয়েসটাকে আপনাদের কোয়ালিটিটা ইনক্রিজ করা কিন্তু জরুরি। সো সেই কারণেই আজকে ভিডিওটি আপনাদের সাথে তৈরি করা, এবং আজকে ভিডিওটি মোবাইল ফোনের দ্বারা আপনারা কীভাবে ভয়েস কোয়ালিটি ইনক্রিজ করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং তার আগে বলে দিই এই চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা মাইক নিয়ে ধরে আছি, যেটা কলার মাইক বলতে গেলে। সো যে মাইকটা আমি 150 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। সো এই মাইকটার কোয়ালিটি মানে অতটা ভালো না যতটা আমার মোবাইল ফোনের দ্বারা ভালো। যেমনটা দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও শ্যুট করতেছি। সেই অ্যান্ড্রয়েড ফোনের যে সাউন্ড রেকর্ডিং যে অপশনটা রয়েছে সেই অপশন দিয়ে যদি আমি শ্যুট করি এর থেকে বেটার কোয়ালিটি কিন্তু আমি ভয়েসটা পাবো। তো কেন করি না রয়েছে যে আমার একটাই ফোন রয়েছে। সো একটাই ফোন দিয়ে আমি ভিডিও রেকর্ড করতে গেলে সেখান থেকে অডিও রেকর্ড হবে না, এবং অডিও রেকর্ড করতে গেলে সেখান থেকে কিন্তু ভিডিও রেকর্ড হবে না। তো এই কারণেই কিছুটা কিন্তু এখান থেকে আমার এই মাইকটা নেওয়া, এবং এই মাইকটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করতেছি। এর জন্য কোনো সময় আমি কিন্তু দেখেছি আমার ভয়েসটা কিন্তু কোয়ালিটি ভালো হয় না। তো আজকে ভিডিওতে সাথে সাথে আপনাদের কিছু ভয়েস কোয়ালিটি ইনক্রিজ করার জন্য টিপস দিব, এবং সাথে সাথে আপনাদের কিছু অ্যাপের একটা সন্ধান দিব যে অ্যাপে আপনারা ভয়েসটা এডিট করতে পারবেন, এবং সেটা আপনাদের সব কিছু কিন্তু সেখানে করা যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে থাকুন। সো বন্ধুরা, আপনাদের ভয়েসটা এডিট করার সময় আপনারা যখন ভয়েস যে কোনো মাইকে এখানে হোক বা আপনাদের নিজের অ্যান্ড্রয়েড ফোনই হোক, যেখানে আপনার ভয়েসটা রেকর্ড করবেন, ভয়েসটা রেকর্ড করার সাথে সাথে যখন আপনাদের এডিট করতে যাবেন, যে অ্যাপটার নাম আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে লেক্সিস অডিও এডিটার, যেটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সেটা ডাউনলোড করে সেখান থেকে কিন্তু নানা ধরনের অপশন পাবেন। সেই অপশন দিয়ে এগুলো কিন্তু আপনারা আপনার ভয়েসটাকে কিন্তু এডিট করতে পারেন। সো ভয়েসটাকে এডিট করার সাথে সাথে আপনাদের কী করতে হবে, একটা টিপস যেটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের অন্য মোবাইল ফোনে চেক করতে হবে যে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা কীরকম। যেমনটা আমি এই কাজটা করি না, আমার যেটা ভয়েসটা আছে এই ভয়েসটা দিয়ে আমি কিন্তু আমার মোবাইল ফোনে শুনি। তো আমার মোবাইল ফোনে কিন্তু একদম বেস্ট মনে হচ্ছে যে এই সাউন্ডটা একদম বেস্ট রয়েছে, কিন্তু অন্য মোবাইল ফোনে যখনই আমার ইউটিউব ভিডিওটা চলে তখন কিন্তু সাউন্ড কোয়ালিটিটা অতটা ভালো থাকে না যতটা আমার মোবাইলে দেখতে বা শুনতে হয়। তো সেই কারণে আপনাদের কিন্তু অনেক মোবাইলে চেক করতে হবে যে অন্য মোবাইলে কীরকম সাউন্ড হচ্ছে, অন্য মোবাইলের স্পিকারে কীরকম সাউন্ড হচ্ছে সেটা কিন্তু আপনাদের চেক করতে হবে। তো অবশ্যই আপনাদের অ্যাপসটা বললাম, সেই অ্যাপসটা দিয়ে কিন্তু সলিউশনটা আপনারা করতে পারেন যে এই মোবাইলে যদি এরকম সাউন্ড হয় তাহলে এখানে আপনাদের কী কম বেশি করানো উচিত। তো এটা যদি আপনাদের প্র্যাকটিক্যালি মনে হয় তাহলে আমি সেই অ্যাপের উপর একটা ভিডিও নিয়ে আসবো, এবং অবশ্যই আমার সেই অ্যাপসটা ডাউনলোড করা রয়েছে। তো সেটা নিয়ে ভিডিও চলে আসবে। তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করুন, অ্যান্ড আপনাদের যদি ভয়েস নিয়ে একটু গুরুত্বপূর্ণ হয়ে থাকেন তাহলে সেই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড